সন্ধ্যার ভাষণে যে ঘোষণা বদলে দিবে হিসাব। জানুয়ারি থেকেই আংশিক পে স্কেল কারা পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, থাকছে বিস্তারিত। সরকারি চাকুরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল। সন্ধ্যা ঠিক সেই সময়টায় যখন সারা দেশের মানুষ দিনের ক্লান্তি ঝেড়ে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে, ঠিক তখনই জাতির উদ্দেশ্যে ভাষণে এমন একটি ঘোষণা এলো যা মুহূর্তেই সরকারি কর্মচারীদের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসকে রূপ দিল স্বস্তির নিঃশ্বাসে। প্রধান উপদেষ্টা স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিলেন, পে স্কেল আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা এই জানুয়ারি থেকেই কার্যকর। এই একটি বাক্য যেন লাখো পরিবারের ঘরে আলো জ্বালিয়ে দিল, আশার আলো। দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীরা যে বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছিলেন তা ছিল ক্রমাগত মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ, সবকিছুর সামনে বেতন কাঠামো ছিল কার্যত অসহায়। সেই বাস্তবতার কথা মাথায় রেখেই প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, রাষ্ট্র তার কর্মচারীদের কষ্ট অগ্রাহ্য করতে পারে না। এই বক্তব্য শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি ছিল একটি নৈতিক অবস্থান। এই আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে বিগত কয়েক মাসের দিকে। পে কমিশনের রিপোর্ট, দফায় দফায় বৈঠক, কর্মচারী সংগঠনের দাবি, প্রতীকী কর্মসূচি সব মিলিয়ে একটা চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। আজকের এই ঘোষণা সেই উত্তেজনাকে অনেকটাই প্রশমিত করেছে। যদিও এটি সম্পূর্ণ বাস্তবায়ন নয়, তবে এটি একটি স্পষ্ট বার্তা, সরকার পিছিয়ে যাচ্ছে না। প্রধান উপদেষ্টা তার ভাষণে ইঙ্গিত দিয়েছেন, এই আংশিক বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট কিছু গ্রেড ও ভাতা কাঠামোতে তাৎক্ষণিক স্বস্তি দেওয়া হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই সিদ্ধান্তের সরাসরি সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। জানুয়ারি থেকেই কার্যকর হওয়ায় বকেয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটারও অবসান ঘটছে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য, এই সিদ্ধান্ত শুধু আর্থিক নয়, এটি মানসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মচারী যখন অনুভব করেন যে রাষ্ট্র তার কষ্ট বোঝে, তখন তার কাজের প্রতি দায়বদ্ধতা, সততা এবং মনোযোগ বহুগুণ বেড়ে যায়। আজকের এই ঘোষণা সেই বিশ্বাস পুনর্গঠনের একটি বড় পদক্ষেপ। ভাষণের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের পথ এখনও চলমান। কমিশনের সুপারিশগুলো ধাপে ধাপে পর্যালোচনা করা হবে। অর্থাৎ আজকের সিদ্ধান্ত শেষ কথা নয়, বরং এটি একটি সূচনা। এই বার্তাটি অত্যন্ত কৌশলী এবং বাস্তবসম্মত, কারণ অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা স্বীকার করেও সরকার যে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না সেটাই এখানে মুখ্য। সারা দেশে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মধ্যে যে আলোচনা চলছে তা শুধু কত বাড়ল তা নিয়ে নয়, বরং অবশেষে সরকার কথা রেখেছে এই অনুভূতি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফিসের চায়ের টেবিলও সবখানেই আজকের এই ভাষণ আলোচনার কেন্দ্রবিন্দু। সন্ধ্যার এই ভাষণ শুধুমাত্র একটি ঘোষণা ছিল না, এটি ছিল একটি বার্তা, রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যকার দূরত্ব কমানোর বার্তা। জানুয়ারি থেকেই আংশিক পে স্কেল বাস্তবায়ন সেই বার্তার বাস্তব প্রতিফলন। এখন সবার চোখ পরবর্তী ধাপের দিকে, পূর্ণ বাস্তবায়নের দিকে। তবে আজকের জন্য এই ঘোষণায় লাখো মানুষের মুখে এনে দিয়েছে একটুখানি স্বস্তির হাসি। সবচেয়ে বড় কথা হলো, এই আংশিক বাস্তবায়নের ঘোষণার মাধ্যমে সরকার স্পষ্ট করে দিয়েছে এটি কোনো সাময়িক আশ্বাস নয়, এটি একটি চলমান প্রক্রিয়ার প্রথম ধাপ। জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার বিষয়টি প্রমাণ করে সিদ্ধান্ত কাগজে নয়, বাস্তবে নামানোর প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যারা এতদিন হতাশ হয়ে পড়েছিলেন তাদের জন্য এটি নতুন করে পথ চলার সাহস জোগানোর মতো একটি বার্তা। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, এই ঘোষণার মধ্য দিয়ে কর্মচারীদেরও দায়িত্ব বেড়ে গেল, কারণ রাষ্ট্র যখন এগিয়ে আসে তখন কর্মচারীদের কাছ থেকেও প্রত্যাশা থাকে আরও বেশি নিষ্ঠা, আরও বেশি সততা এবং জনসেবায় আরও বেশি আন্তরিকতা। আজকের এই সিদ্ধান্ত যদি কাজে রূপ নেয় সেবার মান বৃদ্ধিতে, তাহলেই এর প্রকৃত সার্থকতা আসবে। এই মুহূর্তে তাই অপেক্ষা নয়, বরং নজর রাখার সময়। আংশিক বাস্তবায়নের পর পরবর্তী ধাপ কবে, পূর্ণ পে স্কেল কখন, এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, আজকের সন্ধ্যার ভাষণ সরকারি কর্মচারীদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে থাকবে, কারণ বহুদিন পর তারা অনুভব করল তাদের কণ্ঠস্বর অবশেষে শোনা হয়েছে।